যারা নতুন ব্যবসা শুরু করবেন তাদের একটা কথা সবচাইতে বেশি জানা উচিত, যেটা পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না। হ্যাঁ, ব্যবসা করলে ধনী হওয়া সম্ভব, পরিশ্রমের সাথে বুদ্ধির সংমিশ্রণ লাগবে। শুধু পরিশ্রম করে গেলেন, গাধার মতো খেটে গেলেন, দিন শেষে দেখবেন যে আপনার যে জায়গার ব্যবসা ওই জায়গায় রইল। সবচেয়ে বড় কথা, পণ্য সিলেকশন করতে হবে আপনাকে সঠিকভাবে চিন্তা করে। যেমন আপনার কাছে 1 লাখ টাকা পুঁজি আছে, আপনি 10 লাখ টাকার পণ্য সিলেকশন করলেন, ওই ব্যবসা কখনোই টিকবে না, ব্যবসা শুরুতেই মুখ থুবড়ে পড়বে। তাই আপনার কাছে 1 লাখ আছে, 1 লাখের ব্যবসা খোঁজেন, 1 লাখের পণ্য খুঁজে আপনি ব্যবসা শুরু করে দেন, আপনার ব্যবসা এগিয়ে যাবে, কেউ আপনাকে আটকাতে পারবে না। ব্যবসা শুরু করার আগে সর্বপ্রথম ছোট্ট একটা গাইডলাইন তৈরি করবেন। ওই গাইডলাইনে সর্বপ্রথমেই থাকবে পণ্য সিলেকশন, কোথায় করবেন, কিভাবে করবেন, প্রফিট মার্জিন কীরকম আছে, ব্যবসায় লাভ লস কীরকম আছে। এই সমস্ত চিন্তা ভাবনা করে যারা ব্যবসা শুরু করে তাদের ব্যবসা কখনোই বন্ধ হয় না। আমাদের দেশে 95% বিগিনিংয়ে ব্যবসা বন্ধ করে দিয়ে ঘরে ফিরে যান। এর মূল কারণ হচ্ছে গাইডলাইন না মানা। আপনি যদি গাইডলাইন না মানেন তাহলে আপনার ব্যবসা কখনোই টিকবে না, হোক সেটা কোটি টাকার ব্যবসা। 3টি অল্প পুঁজির ছোট ব্যবসার আইডিয়া দিব। ব্যবসাগুলা আপনি যদি সঠিকভাবে করতে পারেন, আপনি যদি ধৈর্য এবং বুদ্ধির সাথে আপনার ব্যবসাটা 2, 4, 5 বছর চালিয়ে যেতে পারেন, দেখবেন এক সময় এই ব্যবসাটা অনেক টাকার হয়ে গেছে, অনেক উপরে চলে যাবে। আপনি চিন্তাও করতে পারবেন না, কারণ আপনি ব্যবসার মধ্যে ডিপোজিট থাকবেন আর আপনার টার্গেট থাকবে আপনি সবসময় উপরে উঠবেন। আপনার কাছে কত টাকা আছে পুঁজিটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে আপনার এই পুঁজিটা কত টাকার ব্যবসায় পরিণত করতে চাচ্ছেন, ওই টার্গেটটা ফিক্সড করা, তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন। চলুন জেনে আসি আমার ওই ছোট ব্যবসাগুলা কি। ছোট পরিসরে কেক ও পেস্ট্রি শপ, এই ব্যবসাটা আপনার জন্য লাভজনক হতে পারে যদি আপনি এই ব্যবসাটা সঠিকভাবে করতে পারেন। যেমন আপনি এই কেক পেস্ট্রি বাসায় তৈরি করবেন, তৈরি করে আপনার পণ্যটা কিভাবে আপনি মার্কেটিং করবেন, কিভাবে বাজারজাত করবেন, সেই চিন্তাটা সবার আগে করতে হবে। যেমন ফুডকার্ট দিয়ে বিক্রি করতে পারেন, ফুটপাতে একটা টেবিল বিছিয়ে বসতে পারেন, অনলাইনে বিক্রি করতে পারেন, সবভাবেই কেক পেস্ট্রি বিক্রি করা সম্ভব। সবার আগে চিন্তা করতে হবে আপনার মালের মানটা কীরকম। মালের মান যদি ঠিক থাকে, রিপিট কাস্টমার যদি আসে, তাহলে এই ব্যবসায় আপনি অনেক উপরে উঠতে পারবেন। কেক পেস্ট্রি তৈরি করতে পারলেই এই ব্যবসাটি আপনাকে দিয়ে সম্ভব হবে। অনলাইন কিংবা অফলাইন দুইভাবেই প্রশিক্ষণ নিয়ে আপনি কেক পেস্ট্রি তৈরি করা শিখতে পারেন। যদি অফলাইনে শিখতে পারেন সবচাইতে ভালো, কারণ হাতে কলমে শেখা হয়ে গেলে অনলাইনে শুধু ভিডিও দেখবেন আর শিখবেন, চেষ্টা করবেন, একটু সময় লাগতে পারে। বাসায় মা বোনরা কিন্তু এই কেক পেস্ট্রি তৈরি করে খায়। এই খাওয়া থেকে হয়তো 10টা তৈরি করলো, আপনি 2টা একটু ট্রায়াল দিয়ে দেখেন বিক্রি হয় কি না, রিপিট কাস্টমার আসে কি না, তাহলে মনে করবেন যে আপনাকে দিয়ে এই ব্যবসাটি সম্ভব হবে। ছোট্ট একটা টেকনিক আছে, আপনি যে ব্যবসায়ী করেন টার্গেট রাখবেন সহজ মার্কেটিং কিভাবে করা যায়। যেমন ধরেন কেক পেস্ট্রি কিন্তু মুদি দোকানে বিক্রি হয় না 100 টাকার কেক, 200 টাকার কেক, 500, 1000 টাকার কেক মুদি দোকানে বিক্রি হবে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে মুদি দোকানে কিভাবে বিক্রি করা সম্ভব। যেমন মুদি দোকানে 10 টাকা, 20 টাকা, সর্বোচ্চ 30 থেকে 50 টাকার মাল বিক্রি করতে পারবেন। তাহলে ওই মালের মান আপনাকে তৈরি করতে হবে বা ওই ক্যাটাগরির তৈরি করতে হবে, তাহলেই মুদি দোকানে বিক্রি করা সম্ভব হবে। যেমন ধরেন ছোট পরিসরে কাপকেক তৈরি করেন, 20-30 টাকা বা 50 টাকায় বিক্রি করা সম্ভব। আমি অনেক মুদি দোকানে দেখেছি তারা কেক পেস্ট্রি বিক্রি করে আর এইভাবে কাপের মধ্যে ওই সুন্দর করে কেক এবং পেস্ট্রি ভরে দেয়, উপরে ক্রিম দিয়ে দেয়, আর এগুলা কাস্টমার নিয়ে যায় 20 টাকা, 30 টাকা, 50 টাকায়। আপনি একবার ট্রায়াল দিয়ে দেখতে পারেন আপনাকে দিয়ে হয় কি না। যদি হয় তাহলে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না, যেহেতু মার্কেটিংটা আপনার জন্য খুব সহজ হয়ে গেল। কেক পেস্ট্রি তৈরির উপকরণ বাজার থেকে কিনে নিয়ে আসবেন, বাসায় বসে তৈরি করবেন, এরপরে মার্কেটিংয়ের চিন্তা করবেন। যদি অফলাইনে বিক্রি করতে চান তাহলে আমি তো আগেই বলছি যে মুদি দোকানে বিক্রি করতে পারেন, এটা হচ্ছে মার্কেটিংয়ের প্রথম পলিসি। আর যদি নিজে খুচরা বিক্রি করতে চান
যেমন একটা ফুডকার্ট নিয়ে বিক্রি করতে পারেন, নিজের তৈরি মাল নিজেই খুচরা বিক্রি করলেন। অথবা ফুটপাতে একটা টেবিল বসিয়ে আমি দেখেছি 1 পাউন্ডের কেক 8 পিস করে 100 টাকা করে বিক্রি করে। আপনি এইভাবেও করতে পারেন। এই ব্যবসাটা কিন্তু ঢাকা শহরে এখন জমজমাট, জেলা শহরগুলোতেও মোটামুটি ভালো চলে। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। যেহেতু খাবার আইটেম আর কম তৈরি করবেন, প্রথম দিন আপনি একটা কেক নিয়েই যান না। যদি ভালো চলে তাহলে পরের দিন 2টা নিলেন, 3টা নিলেন। চাহিদা অনুযায়ী কেক তৈরি করলেন, ঝুঁকি থাকলো না। কারণ চাহিদা অনুযায়ী আপনি মাল তৈরি করবেন, মাল বিক্রি না হলে এমনভাবে তৈরি করবেন যেন আপনি খেয়ে শেষ করে দিতে পারেন। তাহলে লস হওয়ার কোনো ভয় থাকলো না। অনলাইনে কিভাবে বিক্রি করবেন? অনলাইনে নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকলে ব্যবসা করতে খুব ভালো হয়। যেমন নিজস্ব একটা ফেসবুক পেজ, একটা ইনস্টাগ্রাম পেজ খুললেন, বা বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম যারা আছে যেমন ফুড পান্ডা, পাঠাও ফুড, হাংরি নাকি, আরও অনেক প্ল্যাটফর্ম আছে, তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদেরকে নির্দিষ্ট একটা কমিশনের বিনিময়ে আপনার এই কেক পেস্ট্রি বিক্রি করতে পারেন। তাছাড়া আপনি নিজস্ব এলাকায় যেমন প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা ফ্ল্যাটে আপনি লিফলেট দিয়ে দেন, ভিজিটিং কার্ড দিয়ে দেন, তারা ফোন দিবে, এরপরে আপনার কেক পেস্ট্রি তৈরি করবেন। তাহলে দেখবেন যে আস্তে 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 অর্ডার বাড়বে, অন্যের উপর নির্ভরশীল হওয়া লাগবে না। আপনার নিজস্ব পেজ যখন দাঁড়িয়ে যাবে তখন নিজের পণ্য নিজে বিক্রি করবেন। আপনি কি কি আইটেম দিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন? যেমন জন্মদিনের কেক, উইডিং কেক, বা বিভিন্ন আচার অনুষ্ঠানের কেক কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি আপনার মাল তৈরি করবেন। ডোনাট তৈরি করতে পারেন, পেস্ট্রি তৈরি করতে পারেন, কুকিজ তৈরি করতে পারেন, পুডিং তৈরি করতে পারেন। সব কিছুই পুঁজি মাত্র 5,000 টাকা হলেই সম্ভব হবে। আর যদি শুধু কেক পেস্ট্রি করেন তাও ভালো, আর যদি সাথে ওই ডোনাট বা পুডিং এগুলো নিয়ে নেন, খরচ কিন্তু আহামরি লাগবে না। সাথে নিয়ে নিলে আপনার জন্য ভালো হবে। শুরুটা আপনি কেক পেস্ট্রি দিয়ে করেন, আস্তে 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 আইটেম বৃদ্ধি করতে পারবেন। কারণ শুরুতে আপনি যেহেতু নতুন, একটু সমস্যা হতে পারে তৈরি করতে, কাস্টমারের অর্ডার ডেলিভারি দিতে বিভিন্ন সমস্যা হতে পারে। তাই 1-2টা আইটেম দিয়ে শুরু করলে ব্যবসা আস্তে আস্তে আপনার সয়ে গেলে আপনি আইটেম ইচ্ছা মতো বৃদ্ধি করবেন, কেউ আপনাকে মানা করবে না। প্রফিট মার্জিন সবসময় এই ব্যবসায় ভালো থাকে। একটি সুন্দর এবং আনকমন ব্যবসা দিয়ে আপনার ব্যবসার হাতে খড়ি হতে পারে। অনেকেই আনকমন ব্যবসা খোঁজেন, যে আনকমন কিছু করব, যে এমন ব্যবসা করবেন আপনার এলাকায় কেউ করে না। এই টাইপের ব্যবসা যারা খোঁজেন তারা মোরব্বা তৈরির ব্যবসা করতে পারেন। খুবই সহজ, পুঁজিও কম লাগে, মার্কেটে চাহিদাও খুব ভালো। আরও থেকে পাইকারি দামে কুমড়া কিনে নিয়ে আসবেন, বাসায় এনে সুন্দর করে প্রসেসিং করে মোরব্বা তৈরি করবেন, এরপরে মার্কেটিং, ব্যাস ব্যবসা শুরু। অনেকেই মোরব্বা তৈরি করা জানে না, কিভাবে তৈরি করতে হয়। মোরব্বা তৈরি করা খুবই সহজ। আপনি যদি না পারেন অনলাইনে 2-4টা ভিডিও দেখেন, শেখা হয়ে যাবে। একটা কুমড়া দিয়ে শুরু করেন, বাসায় সুন্দর করে মোরব্বা তৈরি করে আপনি আগে টেস্ট করে দেখেন। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অন্যের কাছে ভালো লাগবে। যখন পুরোপুরি শেখা হয়ে যাবে তখন আপনি মার্কেটিংয়ের চিন্তা করেন। আর মার্কেটে এই মালের চাহিদা যেহেতু অনেক বেশি আর প্রফিট মার্জিনও ভালো, পুঁজিও একেবারেই কম লাগে, আপনি খুব সহজেই ব্যবসাটা শুরু করার চিন্তা করতে পারেন। আপনি এই কুমড়াগুলা পাবেন কোথায়? আপনার আশেপাশে পাইকারি কাঁচামালের আড়ত থেকে এই কুমড়াগুলা কিনতে পারবেন, পাইকারি কাঁচামালের দোকান থেকে কিনতে পারবেন। তাছাড়া ব্যবসা যখন বড় হবে তখন আপনি কৃষকের কাছ থেকে সরাসরি মাল কিনে আপনার ব্যবসাটা পরিচালিত করতে পারবেন। পুঁজি শুরুতে 10,000 টাকা নিলেই আপনার ব্যবসা শুরু করা সম্ভব হবে। এরপরে যদি মনে করেন আপনার ব্যবসা বড় করা যাবে, আপনি ব্যবসাটা বোঝেন, মার্কেটিং বোঝা হয়ে গেছে, তখন আপনি আপনার ব্যবসায় পুঁজি বেশি ইনভেস্ট করতে পারবেন। তখন মোটামুটি ছোট আকারের একটা ফ্যাক্টরি তৈরি করতে পারবেন। যেহেতু কোনো মেশিনের দরকার পড়ে না, ম্যানুয়ালি আপনি ব্যবসাটা করবেন। এরপরে যদি বড় হয়ে যায়, ব্যবসা করার জন্য মেশিন কেনার প্রয়োজন পড়ে, তখন আর আপনার চিন্তা করতে হবে না কত টাকায় মেশিন কিনবো, কিভাবে কিনবো, আর কারো কাছ থেকে আপনার বুদ্ধি নেওয়া লাগবে না। তখন আপনার ব্যবসা আপনিই বুঝবেন, আপনার বুদ্ধি আপনিই নিতে পারবেন। মোরব্বা তৈরি করা হয়ে গেলে বিক্রি চিন্তা করতে হবে, মালগুলা বিক্রি করবেন কোথায়? যেমন বেকারির দোকান,
মুদিমালের খুচরা দোকান, মুদিমালের পাইকারি দোকান, মশলার পাইকারি দোকান, মশলার খুচরা দোকান সব জায়গায় বিক্রি করা সম্ভব। অনলাইনে তো বিক্রি করতে পারবেনই। নিজস্ব ফেসবুক পেজ ওপেন করে দেন, অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেন। আস্তে আস্তে এই অনলাইন প্ল্যাটফর্ম গ্রো করবে। তবে প্রথমে চেষ্টা করবেন অফলাইনে দেওয়ার জন্য, আর অনলাইনটা রানিং রাখবেন। অনলাইন গ্রো করতে কিন্তু আপনার সময় লাগবে, আর এই সময়টাতে আপনি অফলাইনে ব্যবসা করতে থাকবেন। ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন খুব ভালো থাকে। এই ব্যবসায় ঝুঁকি নাই। মোরব্বা সাধারণত নষ্ট হয় না, দীর্ঘদিন স্টকে রাখা যায়। তাই আপনি নিশ্চিন্তে এই ব্যবসা করতে পারেন। তৈরি করার পর যেহেতু আস্তে আস্তে আপনার মালটা বিক্রি করতে পারবেন। আর মার্কেটে একবার ধরা হয়ে গেলে কাস্টমার আপনার বাসায় এসে মাল নিয়ে যাবে, কারণ ব্যবসাটাই আনকমন। আপনি দেখবেন যে আপনার মহল্লায় বা আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে আপনিই প্রথমে এই ব্যবসাটা করেন। খুব রেয়ার, খুব কম লোকে এই ব্যবসাটা করে। আর এই লোকটা আপনি হাতছাড়া করবেন না। নিশ্চিন্তে এই ব্যবসাটা করার চিন্তা করতে পারেন। আর যদি এই ব্যবসাটা না করতে চান, একবার ট্রায়াল হিসেবে একটা কুমড়া বাসায় এনে প্রসেসিং করে মোরব্বা তৈরি করে আপনি খেয়ে দেখেন। যদি মনে করেন ভালো, তাহলেই আপনি এই ব্যবসাটা শুরু করে দিয়েন। রেন্টেকার ব্যবসা। রেন্টেকার ব্যবসা হলো গাড়ি ভাড়া দিয়ে আয় করার একটি সেবা ভিত্তিক ব্যবসা। খুবই মজার ব্যবসা। আপনি ইনভেস্ট করেও ব্যবসাটা করতে পারেন, আবার বিনা পুঁজিতেও এই ব্যবসাটা করতে পারেন। বিনা পুঁজিতে বললেও ভুল হবে। যেমন আপনার একটা অফিস ভাড়া নিতে হবে, ভিজিটিং কার্ড করতে হবে, তাহলে হালকা পাতলা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। তবে ব্যবসা না জেনে না বুঝে এই ব্যবসাটা আপনি করতে পারবেন না। এই ব্যবসার লাইনঘাট আপনার জানা থাকতে হবে। একটু অভিজ্ঞতা নিলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। খুবই সহজ ব্যবসা, লাভজনক। গাড়ি ভাড়ার চাহিদা প্রচুর। বর্তমানে উবার পাঠাওয়ার যুগেও এই ব্যবসা তাল মিলিয়ে চলছে। আমরা ছোট সময়ে দেখছি যে রেন্টেকারের প্রচুর চাহিদা। রেন্টেকারে সহজে গাড়ি পাওয়া যায় না, বিশেষ করে ছুটির দিনে গাড়ি কিন্তু পাওয়া মুশকিল। গাড়ি ভাড়া দেখা গেছে 3,000 গাড়ি 5,000 টাকায়ও ভাড়া নেওয়া লাগে। তাই রেন্টেকারের ব্যবসায় অনেক মজা আছে। তবে ব্যবসা করার আগে বুঝে নেবেন, জেনে নেবেন। লাইনঘাট না জেনে এই ব্যবসা করতে যাবেন না। সব কিছু জানার পরে, বোঝার পরে আপনি জায়গা সিলেকশন করবেন। রেন্টেকারের ব্যবসায় কিন্তু জায়গা সিলেকশন খুবই জরুরি। আপনি একটা ব্যস্ত জায়গায় করেন, বা আরও কেউ রেন্টেকারের ব্যবসা করে, ওই জায়গায় যদি আপনি ব্যবসা করেন, তাহলে আপনার ব্যবসাটা খুব ভালো চলবে, তাড়াতাড়ি প্রচার পাবে। হ্যাঁ, একটু নিরিবিলি জায়গায় করলেও প্রচার আপনাকে করতে হবে। লিফলেটের মাধ্যমে, ভিজিটিং কার্ডের মাধ্যমে পরিচিতি থাকলে সবচাইতে বেশি ভালো হয়। তাই যেসব জায়গায় রেন্টেকারের ব্যবসা চলে, ওই সব জায়গায় যদি আপনি একটা অফিস রুম ভাড়া নেন, ভিজিটিং কার্ড দেন, লিফলেটের মাধ্যমে বিলি করেন, তবে প্রচারেই প্রসার। আস্তে আস্তে আপনাকে প্রচার করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে এই ব্যবসাটা টিকবে। হ্যাঁ, শুরুতে আপনার নিজস্ব একটা গাড়ি থাকলে ভালো হয়, একটা প্রাইভেট কার, একটা মাইক্রোবাস। হ্যাঁ, আর যদি গাড়ি নাও থাকে, তারপরও অন্যের গাড়ি ভাড়া নিয়ে কমিশনের মাধ্যমে আপনি এই ব্যবসাটা করতে পারেন। ওই ক্ষেত্রে আপনার কোনো পুঁজির দরকার হবে না, শুধুমাত্র অফিস, ভিজিটিং কার্ড আর লিফলেট খরচ। প্রফিট মার্জিন খুবই ভালো থাকে এই ব্যবসায়। যদি আপনি গাড়ি ভাড়া নিয়েও করেন, আপনার প্রফিট মার্জিন খুব ভালো থাকবে। এই ব্যবসায় কোনো লস নেই, কোনো ঝুঁকি নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।